বড় পুত্র সন্তানের বিয়েতে সমাজসেবক সাউদ সেলিম রেজা রোহিতপুরের ধর্মসুরে প্রায় কয়েক হাজার মানুষের আয়োজনে নগদ কোনো অর্থ ও কোনো উপহার সামগ্রী সম্পূর্ণ নিষেধ করে সকলকে নিমন্ত্রণ করেন। এতে করে প্রতিবেশী ও আত্মীয়রা যাতে দ্বিধাদ্বন্দ্ব না ভোগে, সকলে যাতে আনন্দ ও উল্লাসে অংশগ্রহণ করে, তাই আজ শনিবার এই আয়োজনের মাধ্যমে সাউদ সেলিম রেজা চান এমন করে যাতে সকলেই এই ইসলামিক রীতিকে আবদ্ধ করে এবং সমাজে এ প্রচলন শুরু করতে তিনি আহ্বান জানান। অন্য জায়গায় যে নগদ অর্থ কিংবা উপহার গ্রহণ করে, কিন্তু আপনাদের একটা ব্যতিক্রম ধরনের, এটার কারণটা কি যদি বলতেন একটু। আসসালামু আলাইকুম। আসলে আমি আমার ছেলের ফার্স্টে থেকে আমি একটা থিম নিয়েছিলাম যে এলাকার যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে আমি এই খাবারটা সবাই খাওয়াবো, কোনো গিফট হবে না। তো আমার ছোটো ভাই আছে, তো ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে এবং আমার এলাকার যারা যারা আছে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছে এবং আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এরকমভাবে আমাদের মহল্লায় আরও যারা যারা আছে যেন এরকম প্রোগ্রাম যেন আরও হয়, এগুলি আমার বক্তব্য শেষ করলাম। তো বা উপহার নিচ্ছে না, তো এই বিষয়টা আপনি কেমন করে দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ধর্মসুরের সাউদ সেলিম ভাই এই বিশাল একটা প্রোগ্রাম করলো এবং এটা কারো কাছ থেকে উপহার না নেয়, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি একটা মনে করি নতুন উদ্যোগ। সবাই এদিকে সবাই এগিয়ে আসুক। আগামীতে আমরা মনে করি যে সবাই এবং আমরা নিজেরা চেষ্টা করবো যে ধরনের অনুষ্ঠান করে কোনো অর্থ না নিয়ে, কোনো উপহার না নিয়ে সবাই সাথে সুখী মনে এইরকম বড় প্রোগ্রাম করি। অসংখ্য ধন্যবাদ। ব্যয়বহুল খরচের ভিতরেও সেখানে কোনো গিফট নেওয়া হয় নাই। তো আসলে এটা খুব বড় মনের মানুষ ছাড়া এটা সম্ভব না। আর এই ব্যাপারটা নিয়ে আমার খুবই ভালো লাগছে। যেরকম যারা আমাদের দেশে বিত্তশালী লোক আছেন, তারা এরকম যদি অনুষ্ঠান করা হয়, গরিব মানুষগুলি একটু আশ্বস্ত হবে, লজ্জা পাবে না। যেরকম বিয়ের দাওয়াতে অনেক লোক দাওয়াত পায়, যাওয়ার মতো তাদের সমর্থন নাই, 2000, 3000, 5000 টাকা লাগে, যাইতে পারে না। এরকম যারা বিত্তশালী আছেন তারা যদি এই যেরকম আজকে সেলিম অনেক গরিব লোক দাওয়াত করছেন, এই গ্রামের অধিকাংশ গরিব লোক দাওয়াত করে খাওয়াইছেন এবং ফ্রিতে, এবং ঘরে ঘরে গিয়ে বলে আসছেন যে আমাদের অনুষ্ঠানে যাইতে হবে, সেখানে আপনাদের কোনো গিফট নেওয়া হবে না, দয়া করে আসবেন, খুব রিকোয়েস্টের মাধ্যমে। এবং আমার হিসেবে সবাই আসছে, আর এটা আমার খুবই ভালো লাগছে। আমি বলবো যে বিশেষ করে যারা এটা দেখবেন এবং যারা এটা ভালো লাগে, আশা করি এই ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। সকলকে আসসালামু আলাইকুম।